হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই, কারণ আমাদের এই মুহূর্তে মার্চ মাসকে টার্গেট করে আমরা কিন্তু WBCS পরীক্ষার প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছি। কারণ আমাদের 2024 সালের WBCS পরীক্ষা হতে চলেছে আমাদের 2026-এর মার্চ মাসে, এরকমই একটি খবর এসেছে। তবে অনেক ইনফরমেশন আমাদের এই খবরও দিচ্ছে যে মার্চ মাসে পরীক্ষা নেওয়া বোধহয় সম্ভব হবে না, তাই ভোটের পরে হবে। তো পরীক্ষাটা মার্চ মাসে হোক অথবা ভোটের 2 মাস পরেই হোক, পরীক্ষাটা এই বছরে হবে, এরকমই একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এগোচ্ছি। এবং এই যে WBCS পরীক্ষা আমরা টার্গেট করেছি, এই WBCS এর সব থেকে সেরা পোস্ট তোমার চোখে কোনটা? অবশ্যই তোমরা বিভিন্ন জন বিভিন্ন বলতে পারো। কেউ গ্রুপ এর রেভিনিউ সার্ভিস বলতে পারো, আবার কেউ তোমরা বলে দিতে পারো যে না স্যার, আমাদের বেস্ট হচ্ছে গ্রুপ বিটা আমাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট। এরকম এক একজন এক এক রকম ভাবে তোমাদের প্রেফারেবল পোস্ট বলতেই পারো। কিন্তু কেন এই WBCS এর এই রেভিনিউ পোস্ট, ঠিক আছে, এটা কেন বেস্ট এবং কি কি ফেসিলিটিস রয়েছে, সেটাও কিন্তু তোমাদের জানিয়ে রাখা উচিত। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই রেভিনিউ সার্ভিসে তার জব প্রোফাইল, ঠিক আছে, একমাত্র এই জব প্রোফাইলেই সেই ফেসিলিটি গুলো রয়েছে, সেইটা স্যালারি, কত বয়স পর্যন্ত তুমি এই পরীক্ষাটা দিতে পারো, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা যারা আপকামিং সামনের WBCS গ্রুপ মানে এই পরীক্ষাটা দিতে চাইছো বা ফর্ম ফিল আপ করেছো, বা আমার নতুন অ্যাসপিরেন্ট যারা 2025-এর জন্য ওয়েট করছো, 2025-এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটি আউট হয়েছে তার ফর্ম ফিল আপ করবে, তো সবার জন্য এই ভিডিওটি থাকলো, তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখে নিও। চলো তাহলে আমরা WBCS এর গ্রুপ এ পোস্টের এই বিষয়টা বলবো। আর এই নোটিফিকেশনটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল, যে অফিসিয়াল নোটিফিকেশন এখনো বলছে টেন্টেটিভ আমাদের মার্চের 2026-এ আমাদের পরীক্ষা হতে পারে। কিন্তু এই যে আমরা বলছি মার্চে হবে না, সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব কথা, আমাদের নিজস্ব ওপিনিয়নের ভিত্তিতে। কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তোমরা হয়তো শুনেছো যে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা মার্চের 1 এবং 8 তারিখ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, এরকম মানে করা হয়েছে। সুতরাং সরকার চাইলে সবকিছুই করা যেতে পারে। তো আমরা টার্গেট যেহেতু মার্চ মাস, সেহেতু মার্চ মাসকে টার্গেট করেই এগোবো। যদি পরীক্ষাটা একটু পিছিয়ে যায় তাহলে আমাদের রিভিশনের একটা বড় সময় বা বড় জায়গা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের WBCS এর অফিসিয়াল নোটিফিকেশন, যে নোটিফিকেশন অনুসারে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ এর পোস্ট, এবং গ্রুপ এর পোস্টের মধ্যে আমাদের কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস, এইগুলো আমাদের রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই 2 নম্বর পয়েন্ট, যেটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে। এই পোস্টের কাজ কি, ঠিক আছে, এবং এই পোস্টটাকে আমি কেন বেস্ট পোস্ট বলছি তোমাদের জন্য সেটা একটুখানি বলে রাখি। দেখো, নাম্বার 1 হচ্ছে গ্রুপ এর পোস্ট, এবং এই রেভিনিউ পোস্টের কাজ অন্যান্য সার্ভিসের তুলনায় একটু হেডেক কম থাকে, চাপটা কম থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে রাজ্যের রেভিনিউটাকে কালেক্ট করে নেওয়া। কোথা থেকে রেভিনিউ হতে পারে? কমার্শিয়াল ট্যাক্স থেকে আমাদের রেভিনিউ আসতে পারে, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে মানে আমাদের রেভিনিউ আসতে পারে। তো সরকারের যে জায়গাগুলো থেকে রেভিনিউ কালেক্ট করা যায় তারা এই কাজটি কিন্তু করে থাকে। তাই যারা এই রেভিনিউ সার্ভিসে জয়েন্ট হয় তাদেরকে এই 3টে জায়গায় তাদেরকে পোস্টিং হতে পারে, এই 3টে পোস্টে তাদের পোস্টিং হতে পারে। কি কি সেই 3টে পোস্ট আমি একবার দেখিয়ে দিই। এক হচ্ছে ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, এই পোস্টে তাদেরকে রিক্রুট হতে পারে তারা। ডিরেক্টরেট অফ এক্সাইজ, এইটার তারা রিক্রুট হতে পারে। এছাড়াও মানে এদেরকে পোস্টিং দেওয়া যেতে পারে। এছাড়াও ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই যে 3টে পোস্ট রয়েছে, এই 3টে পোস্টে তাদের কিন্তু পোস্টিং করানো হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পুরো রেভিনিউ সার্ভিসের, মানে যারা এই ডিপার্টমেন্টে চাকরি পাবে, অ্যাসিস্ট্যান্ট তোমার কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্ট যারা এই পোস্টটার জন্য, তাদের এই 3টে জায়গায় তাদেরকে কিন্তু পোস্টিং করানো যেতে পারে।
এবার এদের কাজ কি? এই যে ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স, এরা মূলত আমাদের স্টেট জিএসটি যেটা রয়েছে সেটা কালেক্ট করে থাকেন, ঠিক আছে, যেটা কমার্শিয়াল ট্যাক্সে রয়েছে। যারা ডিরেক্টরেট অফ এক্সাইজ, তাহলে এটা বুঝতেই পারছো এক্সাইজ ডিপার্টমেন্টটা কি, তারা একদম সরাসরি রেট করতে পারে আমাদের ওয়াইন শপগুলোতে বা ওয়াইন জায়গাগুলো, কারণ এটা লিকারের ওপরে তারা কি করে, ট্যাক্স চাপায়। এছাড়া ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই যে যারা কোনো কিছু বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, তো এদের যে তোমাদের যে তাদের যে মানে এই যে রেজিস্ট্রি করে, তারা রেজিস্ট্রি করে, সেই রেজিস্ট্রি হচ্ছে এই জায়গায় হয়ে থাকে। এমনকি এটা এখানে একটা নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই যে বিয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে ম্যারেজ রেজিস্ট্রি, সেটাও কিন্তু সরকার এখন 400 টাকা দিয়ে করিয়ে দিচ্ছে। তো সেটাও কিন্তু এই ডিপার্টমেন্টটাই কিন্তু মূলত করিয়ে থাকে। তো এই তিনটে ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু মানে তিনটে জায়গায় পোস্টিং হতে পারে, যারা এই পোস্টের জন্য তোমরা মানে অ্যাপ্লাই, মানে গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করবে বা যারা এই পোস্টে চাকরি পাবে। এবার বলছি অন্যান্য পোস্টের তুলনায় এই পোস্টটা কেন বেস্ট। দেখো, অন্যান্য পোস্টের ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে বিভিন্ন পলিটিক্যাল প্রেশার থাকে, বিভিন্ন পলিটিক্যাল প্রেশার থাকে, তাদের ওয়ার্ক টাইমের লিমিটেশন থাকে না। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এদের এটা একটা মানে পলিটিক্যাল প্রেশার অনেকটাই তুলনামূলক কম, নিজের অফিসে থেকে তারা কাজ করতে পারছে। এমনকি আমাদের যতগুলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে, তো সেই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের মধ্যে মানে এই ডিপার্টমেন্টে কিন্তু আমরা তাদের মানে মানে পুলিশের মতো খাকি যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মটা এদের কিন্তু দেখতে পাই। ইউনিফর্ম সার্ভিস তুমি তার জন্য এটাকে বলতে পারো এনাকে। এবং এনাদের কিন্তু গান ট্রেনিংও দেওয়া হয়, 27 দিন লাটবাগানে তাদের ট্রেনিংও পর্যন্ত হয়ে থাকে। শুধুমাত্র তাদের এই জায়গাটা মানে যেখানে স্টার, যেমন স্টারের জায়গায় যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকে, এখানে এদের WRI বলে লেখা থাকবে এদেরকে। সুতরাং এইগুলো মানে এইগুলোই এই পোস্টটাকে কি করেছে, অন্যান্য পোস্টের তুলনায় একটু আকর্ষণীয় করে তুলেছে, ঠিক আছে। মানে ধরো যারা পুলিশ হতে চেয়েছে, পুলিশের স্বপ্ন তাদের, ঠিক আছে, তো এই যে পুলিশ তারা পেলো না ধরো কাট অফ, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রেভিনিউ সার্ভিস, এটা কিন্তু একটা যথেষ্ট ভালো একটি চাকরি। অর্থাৎ এটা ইউনিফর্ম জব, যখন তুমি কোথাও রেড করতে যাবে তো ইউনিফর্ম পরেই যাবে, পুলিশের মতো ইউনিফর্ম পরে থাকবে, ঠিক আছে। খালি এখানে লেখা থাকবে হচ্ছে ডাব্লিউ রেভিনিউ হিসাবে লেখা থাকবে, আর লেখা থাকবে, ঠিক আছে। সুতরাং তুমি একদম যেমন পুলিশের মতো স্টার, যেমন তোমার কাছে পুলিশের কাছে গান থাকে, তো তোমাদের কাছেও কিন্তু গান থাকবে যারা এই সার্ভিসটাতে পাবে। তাই এটা হচ্ছে একটা আকর্ষণীয় চাকরি, এবং এই চাকরিটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভের পাশাপাশি তুমি একটা মানে বলতে পারো পাওয়ারফুল গান নিয়েও তুমি কিন্তু চাকরি করতে যেতে পারছো। তো সুতরাং এটা একটা আকর্ষণীয় একটা জবের প্রোফাইলে তোমাদের চলে আসে, ঠিক আছে। এবার চলে আসি এর যদি আমরা এর দেখতে পাই প্রমোশন, তাহলে এর প্রমোশন মোটামুটি কিন্তু এই র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। যেমন কি আছে দেখো, যদি কারো কাছে 30-35 বছর সার্ভিস পিরিয়ড থাকে, তাহলে এই পিরিয়ডে যেতে পারে। তাহলে এই পোস্ট থেকে কিভাবে কোন পোস্টে আসে যদি আমরা দেখি, তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, এই পোস্টে তার প্রমোশন হবে প্রথমে, ঠিক আছে, এন্ট্রি লেভেল। দেন হচ্ছে কি হচ্ছে, এটা এন্ট্রি লেভেল। দেন হচ্ছে আমাদের কি আছে, ডেপুটি কমিশনার অফ রেভিনিউ, এটাই। দেন জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে। তারপরে কি সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ। দেন হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ রেভিনিউ। দেন স্পেশাল তোমার কমিশনার অফ রেভিনিউ। এই পোস্টে কিন্তু তাদের প্রমোশন হয়ে থাকে। তার মানে প্রমোশনের একটা ভালো স্কোপ রয়েছে এই সার্ভিসে। তাই যদি তুমি এই সার্ভিসে জয়েন করো, তাহলে একদিকে যেমন তুমি রেভিনিউ পারপাসে রেভিনিউ কালেক্ট করছো, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমাদের চাকরি করতে হচ্ছে, ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক লোড অন্যান্য পোস্টের তুলনায় একটু কম রয়েছে, ঠিক আছে। এছাড়াও তুমি এখানে সব থেকে বড় হচ্ছে তুমি ইউনিফর্ম পরে তুমি জব করতে পারছো। তো এটা একটা বড় অপরচুনিটি আমাদের WBCS এর ক্ষেত্রে, আমরা কিন্তু এটা মেনলি দেখতে পাই। এর জন্য অনেকেই এই পোস্টটাকে কিন্তু সেরা পোস্ট বলে গণ্য করে থাকে, কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্লাস আমাদের যে ইউনিফর্ম পরে যে মানে সার্ভিস করা, সেটা কিন্তু এখানে হয়ে থাকে। আর এর পদোন্নতির অনেক ব্যবস্থা রয়েছে, মানে 6টা পোস্টে তোমার কিন্তু তোমার প্রমোশন হতে থাকবে, একদম পরপর প্রমোশনাল স্টেজগুলো আমি তোমাদের এখানে বলে দিলাম। সুতরাং এর জন্য এই চাকরি পরীক্ষা কিন্তু বেস্ট। নেক্সট এবার কি আছে, এদের এবার বলি এজ লিমিট কত আছে। দেখো, এই পরীক্ষাটা একদম 21 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটটা পরীক্ষাটা দিতে পারে। এবার SC ST OBC হলে তাদের ব্যাপার আলাদা, কারণ সরকারের নর্মস অনুসারে যারা SC ক্যান্ডিডেট বা ST ক্যান্ডিডেট তারা আরো 5 বছর এক্সট্রা ছাড় পাবে, যারা OBC ক্যান্ডিডেট তারা 3 বছর ছাড় পাবে।
তো এটা জেনারেলদের আমি বয়স বললাম যে 21 থেকে 36 বছর বয়স পর্যন্ত তারা এই পরীক্ষাটা দিতে পারে। এবার বলি স্যালারি স্ট্রাকচার কত। স্যালারি স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে একদম কিন্তু 1.5 লাখ টাকার কাছাকাছি, দেখতে পাচ্ছ একদম 56,100 থেকে একদম শুরু করে 1,44,300, এটা হচ্ছে তাদের টোটাল স্যালারি লেভেল, পে লেভেল হচ্ছে 16 অনুসারে। এছাড়া সরকার আরো অনেক নতুন নতুন স্কিম তাদের জন্য ঘোষণা করেছে। তাদের জন্য এরকমও ঘোষণা আছে যে 12 মাসের চাকরি করে তারা 13 মাসের স্যালারি পাচ্ছে। এছাড়া কোয়ার্টার থেকে স্টার্ট করে সরকারের প্রজেক্ট কেনা থেকে শুরু করে এরকম একাধিক ফেসিলিটি কিন্তু সরকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাই এই চাকরিটা আমাদের সব থেকে বেশি বেস্ট বলে আমার মনে হয়েছে। এবার তোমাদেরও সেটা অন্য মনে হতে পারে, যারা উর্দিকে ভালোবাসো, উর্দি, তাহলে তাদের ক্ষেত্রে যদি পুলিশ অপশনটা না থাকে তাদের, তারা এই চাকরিটা বা এই পোস্টে তারা কিন্তু পেতে পারো। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্লাস হচ্ছে তুমি উর্দি দুটোই পেয়ে গেলে, ঠিক আছে। তাদেরকে দূরবর্তী জায়গায় তেমন ভাবে তাদের কোনো পোস্টিং থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় তাদের কাজ করতে হয়, ঠিক আছে। অর্থাৎ বলতে পারো তুমি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি একটা প্রশাসনের উচ্চ পদে কাজ করার সুযোগ তুমি কিন্তু পাবে। তো এই ফেসিলিটি গুলো তোমার এই পোস্টটার মধ্যে রয়েছে। তার জন্য এই পোস্টটা তোমাদের ক্ষেত্রে যেমন বেস্ট, আমার মনে হয়েছে, আমার ক্ষেত্রেও যথেষ্ট ভালো একটি পোস্ট এটা মনে হয়েছে। এবার তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোন পোস্টটা সব থেকে বেশি ভালো লাগে WBCS এ, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তবে এই সবগুলো দেখলাম ঠিকই, কিন্তু এই পোস্ট একদিনে তুমি পাবে না, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে, না হলে কি করে হবে। আর প্রস্তুতির জন্য হাতে কত সময় আছে? অনেকজন বলতে পারে হাই পরীক্ষা বছরের শেষে হবে, পরে পড়িস, একদম শুনবে না। কারণ পরীক্ষায় যে বছরের শেষে হবে, এই যে শুনতে শুনতে না তোমার পরীক্ষাটা যখন চলে আসবে তখন আলটিমেট তোমার কিন্তু ওই 1 মাস মানে উল্টে পড়েও পড়া কিন্তু রেডি হবে না। কারণ এটা WBCS, এই WBCS এর বিষয়টাই আলাদা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এটা বিষয়টাই আলাদা। সুতরাং তোমাকে পড়তে হবে বুঝে, ইন্টেলেকচুয়াল ওয়েতে তোমাকে পড়তে হবে। তাই এখন থেকে পড়াশোনা শুরু করো। কারণ একটা কথা মনে রেখো যে তোমাকে অনেকে অনেক বুদ্ধি দেবে, কিন্তু লাস্ট বুদ্ধিটা তোমারই হবে। কারণ এই চাকরিটা পেলে তোমারই চাকরি হবে, এই চাকরিটা না পেলে ব্যর্থ হলে এটা তোমারই ব্যর্থতা। তারপরে সব সাফল্য যেমন তোমার সাফল্য, তেমনি ব্যর্থতাও কিন্তু তোমারই ব্যর্থতা। সুতরাং ডিসিশন হবে তোমার, এবং কংক্রিট ডিসিশন হবে তোমার আগামী ভবিষ্যতের জন্য। তাই এখন থেকে প্রস্তুতি নাও। আর এই WBCS পড়ে নিলে তোমার বাকি যে চাকরির পরীক্ষাগুলো ব্যাংকিং সেক্টর বাদে সব কিন্তু তোমার রেডি হয়ে যাবে। তাই একবারে WBCS টপ লেভেলের প্রস্তুতি নাও, যাতে সমস্ত চাকরিগুলো তুমি বসতে পারো। এবং টার্গেট তো WBCS থাকলোই, সেই WBCSটাও যাতে তোমার খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আমি তোমাদের ফ্রিতে ক্লাস নিই, অর্থাৎ এই চ্যানেলে মানে আড্ডা 247 বেঙ্গলির এই প্ল্যাটফর্মে আমি সোম থেকে শনিবার প্রত্যেক দিন কিন্তু ক্লাস নিই। WBCS প্রিলিমসের তোমার 63 নম্বরের, 200-র মধ্যে 63 নম্বরের জায়গা আমি করিয়ে থাকি, মানে একটা হিউজ জায়গা কিন্তু। আর এটা কি হিস্ট্রি এবং পলিটি, আর হিস্ট্রি আর পলিটি তোমাকে কি করবে, WBCS প্রিলিমসের কোয়ালিফাইং মার্কসটাকে অনেকটা এগিয়ে রাখবে। আর যদি তুমি এই ক্লাসটা ফ্রিতে করতে চাও, ক্লাসের PDF নিতে চাও, মানে নোটস নিতে চাও, তাহলে তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা একবার লিখে নাও, তোমাদের সুবিধা হবে। নাম্বারটা হচ্ছে আমাদের 8013492626। এই যে নাম্বারটা দেখলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও বা WBCS লিখে পাঠিয়ে দাও। তাহলে দেখবে তোমার কাছে অটোমেটিক একটি WBCS গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে চলে আসো। আমি ওই গ্রুপে তোমাদের ক্লাসের দিয়ে দিচ্ছি, তোমাদের মানে 9টা থেকে ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে আসো, রাতের মধ্যে ক্লাসের PDF নিয়ে পড়াশোনা শুরু করো। কারণ 200-র মধ্যে 63 নম্বর আমি তোমাদের কভার করাবো হিস্ট্রি এবং পলিটি। তাই এই গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন থাকবে যদি তোমার টার্গেট হয় WBCS। এবার বলি WBCS এর পেড ব্যাচ কি আছে? অবশ্যই পেড ব্যাচ আছে, তারপরে সাকসেসও দেখাবো, ঠিক আছে। দেখো WBCS এর পেড ব্যাচ যদি বলি, তাহলে আমাদের দুটো পেড ব্যাচ রয়েছে। একটা হচ্ছে WBCS প্রিলিমস এবং আরেকটি রয়েছে WBCS মেন্স, ঠিক আছে, মানে প্রিলিমস প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ দিয়ে রয়েছে। তো প্রথমে আমি WBCS প্রিলিমসে আসি, কারণ অনেকেই ভাবে যে আমি WBCS প্রিলিমসটা শুধু পড়বো। তাহলে তাদের জন্য WBCS প্রিলিমসের এই স্পেশাল ব্যাচটা রয়েছে। আর এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে একটু বলি। এখানে প্রত্যেকজন আলাদা আলাদা সাবজেক্টের স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে এই ব্যাচটায় পড়াবে। প্রথমে ডিটেলে হবে, তারপরে সেই টপিকের উপরে MCQ কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচে তোমরা পেয়ে যাবে হচ্ছে লাইভ ক্লাস,
লাইভ ক্লাস হয়ে গেলে তুমি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে, দেন তুমি পাবে হচ্ছে সেই ক্লাসের পিডিএফ। এছাড়াও এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য ইবুকও রয়েছে, কতগুলো, একদম 786টা ইবুক রয়েছে, আর দুটো প্রিন্টেড বই আছে যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এই ব্যাচটার দাম কত? দেখো এই ব্যাচটার দাম আসলে হচ্ছে 1971 টাকা। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য আজকে যারা এই ভিডিওটি দেখে ব্যাচটা কিনবে এবং তোমরা এই কুপন কোডটা ইউজ করবে Y368, তাদের কিন্তু 1971 টাকা দিতে হচ্ছে না, তাদেরকে দিতে হচ্ছে মাত্র 1715 টাকা। এবং এই 1715 টাকায় গোটা 1 বছর তুমি এই ব্যাচটার সাবস্ক্রিপশন পেয়ে যাবে। অর্থাৎ 2024 এবং 2025 দুটো পরীক্ষারই প্রিলিমস তুমি এই ব্যাচটা থেকেই পেয়ে যাবে। তাই যদি তোমার টার্গেট হয় WBCS প্রিলিমস, তাহলে তুমি এই ব্যাচটা নাও মাত্র 1715 টাকায় Y368 কুপন কোড ইউজ করে, অথবা তুমি কল করে নিতে পারো ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিও। এবার আমি আসি WBCS প্রিলিমস, মেন্স এবং অপশনাল নিয়ে কি আছে। দেখো WBCS এর প্রিলিমস, মেন্স এবং অপশনাল এই তিনটে ব্যাচ যদি তুমি মানে তিনটেই একসঙ্গে পড়তে চাও, তাহলে এই WBCS মহাপ্যাক প্রো প্লাসটা তোমাদের রয়েছে। এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাসটা রয়েছে, এখানে তোমাদের প্রিলিমসের ব্যাচটাও এর মধ্যে রাখা রয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের এই ব্যাচটা এমন মডেলে সাজানো হয়েছে যে একটা ক্লাস শেষ হয়ে যাবার পর তোমাদের আরো একটি ক্লাস এর মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, মানে তোমরা একটা শেষ করে আরেকটা আবার রিভিশন দিতে পারবে। তার জন্যই আমাদের সাকসেস এই WBCS মহাপ্যাক প্রো প্লাস থেকেই এসেছে। কি সাকসেস এসছে একটু বাদে বলছি। এই ব্যাচে তোমরা আর কি কি পাবে? 7টি অপশনাল ক্লাস পাবে, এর মধ্যে যেটা তুমি নিয়েছো বা নেবে তার জন্য প্রস্তুতি পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ 14টা প্রিন্টেড বই, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে। তাই যদি তোমার টার্গেট হয় WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এবং অপশনাল, মানে জীবনে একটাই ব্যাচ নেবে এবং ওই একটাই ব্যাচ তুমি সাকসেস পর্যন্ত পড়তে পারবে, তার জন্যই 2 বছর ভ্যালিডিটি এখানে দেওয়া হয়েছে। 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। তাই জীবনে একটাই ব্যাচ নাও এবং সেটা ভালো করে পড়ে যে কোনো একটা চাকরি, WBCS হোক বা যে কোনো হোক, তুমি তোমার মধ্যে গুটিয়ে নাও। চিন্তা রাখবে WBCS টা আগে রাখতে। ঠিক আছে, তাহলে আমাদের যারা ভর্তি হচ্ছ তারা এই যে কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করবে, অথবা কল করে নেবে এই নাম্বারে 8013492626 নাম্বারে কল করে নেবে। ঠিক আছে, আমাদের লাস্ট সাকসেস যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের গ্রুপ সি তে আমাদের সঞ্চিতা আর এই পাশে রয়েছে ইন্দ্রাশিস, যারা অলরেডি জয়েন করেছেন। ঠিক আছে, 22-এর ব্যাচ, 22-এর ইন্টারভিউ ব্যাচ এখানে জয়েন করেছেন তারা, এবং তারা আজকে কর্মরত, এবং গ্রুপ এতেও আমাদের অভিজিৎ জয়েন করেছেন। তো এবার সাকসেস হবে তোমাদের, কারণ এবার যে ছবিটা আমি ব্যবহার করব সেটা যাতে তোমাদের ছবি হয়। তাই বারবার বলছি, প্রত্যেকবার একটা কথাই বলছি, যে তোমাদের ভালো করে পড়ার উপরে ডিপেন্ড করবে তোমার সাকসেস। আমরা তো কমন দিয়ে দেবো, কিন্তু সেই কমনটা পরীক্ষার হলে কে লিখবে? তোমাকেই লিখতে হবে। তাহলে তোমার লেখাটার উপরে ডিপেন্ড করবে তোমার সাকসেস। তাই নিশ্চিন্তে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো। অ্যাডমিশনের জন্য কল করো 8013492626 নাম্বারে, অথবা তুমি নিজেও একা ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি একটু বলে দিই। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি তোমার ফোনে প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন বলে অ্যাপটাকে ডাউনলোড করো। কি লিখবে? আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার, নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দাও। করে দেওয়ার পর তোমার কাছে আসবে হচ্ছে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম অপশনটাতে ক্লিক করবে। ওকে, তারপরে কোন স্টেট হবে? ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। তারপরে তোমার কাছে এরকম দুটো কাজ আসবে, এক জায়গায় লেখা থাকবে বাংলা, আরেক জায়গায় লেখা থাকবে ইংলিশ। তাহলে তুমি যদি ফোনের ভাষাকে বাংলায় নিতে চাও তাহলে বাংলায় ক্লিক করবে, যদি ইংরেজিতে নিতে চাও তাহলে ইংরেজিতে ক্লিক করবে। হলো? তাহলে এইভাবে অ্যাপটা ওপেন হয়ে গেল। এখানে যদি হোম আছে আর এখানে স্টোর আছে। তুমি যদি বাংলায় নিতে তাহলে হোমের লেখা থাকতে হচ্ছে বাড়ি, স্টোরকে লেখা থাকতে হচ্ছে দোকান।
ঠিক আছে, তাহলে তুমি কি করলে, স্টোরে ক্লিক করে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম লেখা আছে, এই যে ভিউ অল লোগোটা, এই ভিউ অল লোগোতে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলে এই দেখো ডব্লিউবিসিএস লেখা আছে, এই ডব্লিউবিসিএস লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখো দুটো ব্যাচ, ডব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস আর এদিকে আছে ডব্লিউবিসিএস প্রিলিমস। তুমি যে ব্যাচ নেবে সেই ব্যাচের ছবিতে বা লেখাতে ক্লিক করবে। আমি অ্যাজ এ এক্সাম্পল প্রিলিমসে ক্লিক করলাম। প্রিলিমসে ক্লিক করার পর দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে দেখো ফেস্ট 30 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে, ওই বক্সে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো অ্যাভেলেবেল অফার্স, এন্টার কুপন কোড, সেখানে কোন কুপন কোড লিখবে Y368 লিখলে, লেখার পরে যে অ্যাপ্লাই করলে প্রথমে দাম কমলো, আরো কমবে, এই যে ইউজ কয়েনের বক্সটাতে ক্লিক করে দাও, দেখো দাম কমে গেল আরো। এবার বাই নাওতে ক্লিক করে তোমার যদি ফোন পে গুগল পে থাকে তাহলে ডিরেক্টলি এই পে অপশনে গিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, যদি তোমার ফোন পে গুগল পে না থাকে, অন্য কেউ পেমেন্ট করবে, তাহলে তুমি কি করবে, যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা একটা বক্স দেখতে পাবে যেখানে লেখা থাকবে ইউপিআই আইডি আর ফোন নাম্বার বসাও, সেখানে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তার কাছে অলরেডি মেসেজ চলে যাবে যিনি তোমার কাছে পেমেন্ট করছেন। এবার তিনি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস পেমেন্ট ডান হয়ে গেল। এই প্রসেসটা তোমাদের ভর্তি হওয়ার প্রসেস। যদি এই প্রসেসটা তোমার কাছে ক্লিয়ার না হয়, কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি ভর্তির জন্য কল করে নাও, কোনো চিন্তা করো না। 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও তোমরা। ঠিক আছে, ক্লিয়ার, সকলে বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও কিন্তু এইটুক পর্যন্তই থাকছে তোমাদের, আজকের ভিডিও এইটুক পর্যন্তই থাকছে তোমাদের। আর তোমরা কমেন্ট সেকশনে লিখবে তোমরা ডব্লিউবিসিএস এর আর কোন কোন পোস্টের ডিটেলস জানতে চাও এবং তোমার চোখে ডব্লিউবিসিএস এর কোন পোস্টটা সব থেকে বেস্ট, অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।